আমরা সরকারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত ৩রা মের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে ঘোষিত আমাদের আলটিমেটামের সময়ের মধ্যেই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহভাগ মামলা প্রত্যাহার করেছেন। এজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই, এটাকেও আমরা একটা শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করতে চাই। সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন, দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। আমাদের আখেরি পয়গাম 2024 সালের জুলাই বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল 5ই আগস্টের অপরাহ্নে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে, পবিত্র করা হয়েছে। আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোনো ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন, তাহলে রাজপথে আমাদের রক্ত মারিয়ে আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে। আমরা যে রক্ত দিয়ে ধোলাইখালের স্বৈরাচারের ভাস্কর্যকে প্রতিহত করেছি, মসজিদের নগর ঢাকার ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা আবার রাজপথে নামবো, আবার কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী আজান দিবেন, সে আজানে আমরা সাড়া দিয়ে জামাতে শরীক হওয়ার জন্য গোটা বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকব। সকল শহীদানদের শাহাদাত কবুল এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।